হাই, বিয়ের পর আমাকে প্রথম শাড়ির লুকে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই দেখো আমি মেকআপ করার জন্য প্রথমে অফ ক্যামেরায় ফেস ওয়াশ করে চলে এসেছি। তারপরে এরপর আমি বসে পড়েছি তোমাদের ভিডিও বানানোর জন্য। CTM মানে ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার অফ ক্যামেরায় করে নেওয়ার পর এরপর আমি দেখো প্রাইমার দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমার যেখানে যেখানে ব্ল্যাক মানে স্পট আছে মানে চোখের নিচে এগুলো সবারই মোটামুটি থাকে, তো এইগুলোই আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি এই PAC আর MACর ফাউন্ডেশন দুটো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি আঙুলের সাহায্যে, কারণ আমার ব্লেন্ডারটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আঙুলের সাহায্যে আমি ব্রাশের মাধ্যমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি পুরো মুখে। তো এইভাবে দেখো অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করতে হবে। তা আমি তো খুঁজে পাচ্ছিলাম না ব্লেন্ডারটা, তো কী করব, তাই এইভাবেই করেছি। তারপরে আমি এরপর যেখানে যেখানে আমি হাইলাইট করব সেই হাইলাইটের জায়গাটায় আমি কনসিলার মানে ফেয়ার টোনের যে কনসিলারটা হয় সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবং তার সাথে সাথে দেখো তোমরা অবশ্যই গলাতেও কনসিলারটা অ্যাপ্লাই করে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবে, কারণ আমাদের ফেসের সাথে নেকের কালারটা আনফেয়ার যদি লাগে তাহলে মেকআপটা খুবই খারাপ লাগবে। এরপর আমি দেখো কন্টুরিং জায়গাগুলোই কন্টুর করে নেওয়ার পরে আমি হাইলাইটেড জায়গাগুলোই আবার এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমাকে পুরো বাঘের মতো লাগছিলো, তাই আমি একটুখানি ডিজাইন করে বাঘের মতো হালুম করে দিলাম। এরপরে আমি এই যে পাউডারটা অ্যাপ্লাই করছি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার ওই মেকআপের কোনো প্রোডাক্ট যাতে উঠে না যায়। তো এইভাবে সেটিং পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। এরপরে আমি ব্লাশ, হাইলাইটার আর আইসটা করে নেব। আইসটা করে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো তোমরা দেখতে থাকো অবশ্যই, আমি আর বেশি কিছু বলছি না। আই শ্যাডো, লাইনার এগুলো পরে নেওয়ার পরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর মেন কথাটাই আসি। তো আমি প্রথমবার যাচ্ছি বিয়ের পর বাপের বাড়ি, তাই তো সেটাই তো আমি প্রথমে বলেছিলাম তোমাদের। তো এই ফাইনাল লুকটা তোমাকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, তার জন্য কীভাবে আমি মেকআপটা করতে বসেছি সেটা আমি দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের লাস্টে অবশ্যই সেটিং স্প্রেটা দিতে ভুলে যেও না যেন। মেন কথা হলো আমি এত সুন্দর যে শাড়িটা চকচকে মানে খুব সুন্দর বিয়েবাড়ির মতোই শাড়ি পরেছিলাম, বিয়েবাড়ি যাওয়ার মতোই। তো এত সুন্দর শাড়ি পরেছিলাম, তো নিজেকে দেখার জন্য খুব একটু ইচ্ছা হচ্ছিলো, তাই লিপস্টিকের মাধ্যমেই এই সিঁদুরটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা এটাকে রিয়াল মনে করো না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও।